প্রিয় শ্রোতা বন্ধু, ডিয়ার লিসনার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দরের সাথে আছেন, সুন্দরের পথে আছেন। আপনাদের সাথে বরাবরের মতোই আমি রয়েছি, সাংবাদিক ডক্টর নীল। আসলে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, এটি বাংলাদেশের ইতিহাসে খুব নতুন একটা বিষয় নয়। কারণ সেই শেখ মুজিবুর রহমান থেকে শুরু করে জিয়াউর রহমান সকলেই ছিলেন রাষ্ট্রপতি। তারা কিন্তু তাদের দায়িত্ব চলাকালীন সময়ে মাঝপথে তারা পদত্যাগ করেছিলেন, কেউ হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। এটা আসলে বাংলাদেশের ইতিহাসে একটা যে খুব নতুন বিষয়, সেটা আমি সেভাবে আসলে উপস্থাপন করব না। তবে এটা এদিক থেকে নতুন বিষয় যে জুলাই আন্দোলনের পরে আমরা যাদেরকে সরিয়েছিলাম ক্ষমতা থেকে, আমরা বলতে ছাত্ররা, ছাত্র আন্দোলনের ভিত্তিতে যারা ক্ষমতা পদচ্যুত হয়েছিলেন, তো সেখানে একজন মাত্র ব্যক্তি উচ্চ পদস্থ অবস্থায় কর্মরত ছিলেন, তিনি হচ্ছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তো তার পদত্যাগের মাধ্যমেই জুলাই বিপ্লবের সফলতা শতভাগ নিশ্চিত হলো। এটি হচ্ছে আমার বিচার বিশ্লেষণ। উনি ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতিদের মধ্যে 22তম নির্বাচিত রাষ্ট্রপতি, এবং উনি যদি পুরো সময়কাল কর্ম অবস্থায় থাকতেন তাহলে হয়তো ওনার মেয়াদ শেষ হতো 28 সালে গিয়ে। কিন্তু হঠাৎ করেই রাষ্ট্রপতির এই পদত্যাগ অনেক মহলেই কিছু, মানে সবার মনেই একটা প্রশ্নের সৃষ্টি করেছে যে কেন হঠাৎ করে এই পদত্যাগ। তো আসলে এখানে রাজনৈতিক চাপ কতটুকু ছিল আমি জানি না। তবে উনি, আমাদের যে প্রত্যেকের বলি যে একটা মনোভাব থাকে, আমাদের প্রত্যেকের একটা পছন্দ থাকে। রাষ্ট্রপতি হলেও আমি দলমত নির্বিশেষে না, যদিও সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিকে নিউট্রাল দেখানো হয়, তারপরেও কি আসলে রাষ্ট্রপতি নিউট্রাল ভূমিকা পালন করে বা করতে পারে একজন ম্যান হিসেবে? তো শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তনের ঘোষণার পরপরই উনি খুব তড়িঘড়ি করে 24শে জুলাই, এবং ওই দিনটি ছিল, আপনারা পয়েন্ট টু বি নোটেড, এটা শুক্রবার, উনি ওই দিনই পদত্যাগ করলেন। তো আনফর্চুনেটলি তখন স্পিকার সাহেব দেশে ছিলেন না, তাই ওনার পদত্যাগ গ্রহণ করা হয়নি। স্পিকার আসলেই ওনার পদত্যাগ, স্পিকার তাড়াতাড়ি করে ওনার সফর শর্ট করে নিয়ে আসেন এবং উনি পদত্যাগপত্র গ্রহণ করেন। এখন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে, সাংবিধানিক নিয়ম হিসেবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন আমাদের মাননীয় স্পিকার বা ডেপুটি স্পিকার, এনারাই আছেন। তবে উনি ওনার পদত্যাগ পত্রে 8টি কারণ দেখিয়েছেন। তো তার মধ্যে সবচেয়ে যেটা মেজর আমার লেগেছে যে ওনার কিডনি হার্ট জনিত যে জটিলতা, এবং মেডিকেল সায়েন্সের ভাষায় ওনার নিউরোলজিক্যাল, মানে ব্রেইনের একটা সমস্যা আছে যেটাকে বলে অটোনমিক, আসলে মনে পড়ছে না, বায়োপ্যাথিক, অটোনমিক নিউরোবায়োপ্যাথিক। অর্থাৎ এই রোগটা হলে হঠাৎ হঠাৎ রোগী অজ্ঞান হয়ে যেতে পারে। এটা খুবই অ্যালার্মিং একটা রোগ, এবং ওনার বয়স 76 বছর আপ। তো এই অবস্থায় আসলে এত বড় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করা, তো এটা নিয়ে নিশ্চয়ই কোনো মিথ্যাচার হয়নি। তো এটা যদি কারণ হয়ে থাকে, হতে পারে। তবে শেখ হাসিনার দেশে প্রত্যাবর্তন এবং সেই সঙ্গে সঙ্গে ওনার রাষ্ট্রপতির পদত্যাগ, এর মধ্যে যে যোগসাজশের একটা গন্ধ পাওয়া যাচ্ছে, যদিও আমরা কোনো কিছুই নিশ্চিত নই। নিশ্চিত না হয়ে আসলে সাংবাদিকদের একটা কথা বের করা আমার মনে হয় না উচিত। তবে যেটা আশা করব যে পরবর্তী যিনি রাষ্ট্রপতি হবেন, সেই তালিকায় রয়েছেন, প্রথম দিকেই রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তারপরে আছেন ডক্টর মঈনুদ্দিন আহমেদ, খন্দকার মোশাররফ হোসেন ইঞ্জিনিয়ার। তো বিএনপি যে ভুলটি বারবার করেছেন সেটা আমরা দেখেছি। বদরুদ্দোজা চৌধুরীর কথা আমরা একটু মনে করিয়ে দিতে চাই। তাকে যখন রাষ্ট্রপতি করা হলো, উনি কিছুকাল রাষ্ট্রপতির দায়িত্ব পালন করে এক প্রকার উন্মাদ হয়ে গেলেন। এই উন্মাদনা এখন আমাদের দেশের জনগণ আসলে আর টলারেট করতে চায় না। তো তারেক রহমান
আমাদের মহামান্য অনারেবল প্রাইম মিনিস্টার তার যে বিচক্ষণতার পরিচয় সর্বোচ্চই দিয়ে যাচ্ছেন, আমি আশা করি যে রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ পদ তিনি একজন মানে যিনি প্রকৃত এই পদটি ধরে রাখার, হোল্ড করে রাখার মতো যোগ্যতা রাখেন, তাকেই দিবেন। এখানে তিনি কোনো আবেগকে প্রশ্রয় দিবেন না। তো এটাই ছিল আসলে রাষ্ট্রপতি নিয়ে আমার আজকের এপিসোড। কারণ এর থেকে বেশি কিছু বলার নেই, কারণ খেলার পেছনে অনেক খেলা থাকে। তো হঠাৎ করেই ওনার অটোনমিক নিউরোবায়োপিক প্যাথিক ডিজিজ হয়েছে, সেটা আগেও ছিল নিশ্চয়ই, কিন্তু শেখ হাসিনার প্রত্যাবর্তনে, স্বদেশ প্রত্যাবর্তনের সঙ্গে সঙ্গেই এই রোগটি কেন চাউর দিয়ে উঠলো, এটা আমার আসলে একটা প্রশ্ন থেকে যাবে সাধারণ মানুষ হিসাবে। তো যাই হোক, যেটা হয় হয়তো ভালোর জন্যই হয়। তবে পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচনে আমাদের অনারেবল প্রাইম মিনিস্টারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি নিশ্চয়ই অনেক বেশি বিচক্ষণতার পরিচয় দিবেন। কারণ রাষ্ট্রপতি পদটি কিন্তু আসলে কোনো ছেলে খেলা না, এটা কোনো এমপি মন্ত্রী খেলা না। সরকারের পরেই সাংবিধানিকভাবে যার অবস্থান সেটি হচ্ছে রাষ্ট্রপতি। তো তিনি যেন সঠিক একজন মানুষ হন, সেই প্রত্যাশা রেখেই আজকের এপিসোড এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।